ये है हमारी बेटी স্কুল में মাস্টারনি है। বহুল আলোচিত গুস্তাখ ইশক অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২৪ নভেম্বর। মনীষ মালহোত্রার প্রযোজনায় এবং বিভুপুরীর পরিচালনায় নির্মিত এই ছবি মুক্তির আগেই সমালোচকদের দৃষ্টি কেড়েছিল এর শিল্পসম্মত নির্মাণশৈলী ও গুলজারের কবিত্বময় আবহের কারণে। বিজয় ভার্মা, ফাতিমা সানা শেখ ও নাসিরুদ্দিন শাহর অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমা মূলত আবেগ সৃষ্টি, প্রেম ও দ্বন্দ্বের জটিল সমীকরণ তুলে ধরে। গুস্তাখ ইশকের কেন্দ্রে আছে একজন ছাপাখানার মালিক, নাম নওয়াজউদ্দিন সাইফুদ্দিন, যিনি একদিন এক রহস্যময় কবির লেখা বই ছাপাতে আগ্রহী হন। এই ছবিতে কবির নাম আজিজ বেগ। সেই কবি নিজের কল্পনার জগতে এতটাই নিমগ্ন যে বাইরের বাস্তবতার সঙ্গে তার সম্পর্ক অনেকটাই ঢিলে ঢালা। তার সৃষ্টিকর্ম, নিঃসঙ্গতা ও প্রেমবোধ ছবির এক বড় চালিকা শক্তি। ছাপাখানার মালিক অনেকটা আকস্মিকভাবেই কবির সঙ্গে সংযোগ স্থাপন করেন। ধীরে ধীরে তিনি কবির লেখা, তার ভাবনা ও তার নীরবতার প্রতি আকৃষ্ট হতে থাকেন। সে সময়ে আবির্ভাব হন মান্নাত। তার চরিত্র গল্পে নতুন মাত্রা যোগ করে। তিনি আবেগ, বিচ্ছিন্নতা, প্রেম ও সংশয়ের এক মিশ্র প্রতীক। তাদের জীবন, পেশা ও মানব জগতের সংঘর্ষ গল্পের গতিকে বারবার উল্টে দেয়। প্রেম, দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, সৃষ্টিশীল সংকট ও আত্ম অন্বেষণে ভরা এই গল্প শেষ পর্যন্ত নিছক সম্পর্কের নাটক নয়, বরং মানুষের ভেতরের অদেখা অনুভূতিকে তুলে ধরে। এটি নিছক বাণিজ্যিক ছবি নয়, বরং একটি দীর্ঘ, নীরব, কাব্যময় অনুভূতি। পরিচালক বিভুপুরী গল্পটিকে যেভাবে সাজিয়েছেন তাতে প্রতিটি দৃশ্যই একটি পেইন্টিংয়ের মতো অনুভব হয়। সিনেমা ধীরগতির হলেও মনোনিবেশ করে দেখলে দর্শক বুঝতে পারবেন প্রতিটি বিরতি, প্রতিটি নীরবতা, প্রতিটি দৃষ্টি আসলে গল্পেরই অংশ। মনীষ মালহোত্রার প্রযোজনা নান্দনিকতার দিক থেকে একটি নতুন মানদণ্ড সৃষ্টি করেছে। আলো অন্ধকারের ব্যবহার, সেট ডিজাইন, পোশাক, রঙের টোন সবই চরিত্র ও অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো। ছবিটি বাণিজ্যিক বিনোদনের উদ্দেশ্যে তৈরি নয়, এটি শিল্প চেতনা সম্পন্ন দর্শকের জন্য বানিয়েছেন নির্মাতা। এই সিনেমায় যতগুলো চরিত্র আছে তার মধ্যে নাসিরুদ্দিন শাহ পুরো ছবির প্রাণ। কবি চরিত্রে তার অভিব্যক্তি, নীরবতা, সংলাপ প্রদান সবই এতটা স্বচ্ছ ও ভাবপূর্ণ যে মনে হয় তিনি অভিনয় করছেন না, সত্যি সেই চরিত্রে বাস করছেন। তার চোখের দৃষ্টি ও কণ্ঠের গভীরতা গল্পের আবেগকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। বিজয় ভার্মা আগের পূর্ববর্তী ছবিগুলোতে তিনি যেভাবে অভিনয় করেছে, এই ছবিতে তিনি নিজেকে আরও পরিণত ও পরিশীলিত উপস্থাপন করেছেন। এই ছবি বিজয়কে দর্শকদের কাছে আলাদাভাবে পরিচয় করিয়ে দিবে। একজন সাধারণ ছাপাখানার মালিকের অন্তর্দ্বন্দ্ব, প্রেমবোধ, হতাশা ও কৌতূহলের প্রকাশ তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন। মান্নাত চরিত্রে অভিনয় করা ফাতিমা সানা শেখের অভিনয়ও ছবির একটি বড় শক্তি। আবেগকে সংযতভাবে প্রকাশ করার ক্ষমতা তার অভিনয়ে নতুন মাত্রা দিয়েছে। তিনি গল্পের নরম, ভঙ্গুর ও গভীর দিকটিকে তুলে ধরেছেন, যা সত্যিই প্রশংসনীয়। শারিফ হাশমি সহ অন্যান্য সহ অভিনেতারাও চরিত্রগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তবে কয়েকটি মুহূর্তে মনে হয়েছে আরও একটু পরিমার্জন হলে দৃশ্যগুলো আরও শক্তিশালী হতে পারত। বিভুপুরী ও প্রশান্ত ঝার রচনা অত্যন্ত সাহিত্য সমৃদ্ধ। গল্প বলার ভাষায় গুলজারের প্রভাব স্পষ্ট, তবে অনুকরণ নয়, বরং একটি স্বতন্ত্র অথচ কবিত্বময় ছাপ বজায় রাখা হয়েছে। পরিচালক গল্পটিকে অতিরিক্ত নাটকীয়তা না দিয়ে খুব স্বাভাবিক, ধীর ও অনুভব নির্ভর রেখেছেন। বিশাল বরদাজের সুরাউজন ছবিটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। গুলজারের লেখা গানগুলো সুরের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে মনে হয় গল্পেরই সম্প্রসারণ। আবেগের ওঠানামায় সঙ্গীত অপরিহার্য ভূমিকা পালন করেছে। গুস্তাখ ইশক মূলত একটি শিল্পকর্ম, এক ধরনের সিনেমাটিক কাব্য।
ধীর, গভীর ও অনুভবময় চলচ্চিত্র যারা পছন্দ করেন তাদের জন্য এটি দুর্লভ অভিজ্ঞতা। যারা দ্রুতগতি, উত্তেজনা বা বাণিজ্যিক রং খোঁজেন তাদের কাছে এটি ধীর মনে হতে পারে। ভালো গল্প, সুন্দর সংলাপ, গভীর অভিনয় ও মনোমুগ্ধকর সঙ্গীত যারা মূল্যায়ন করেন তাদের জন্য গুস্তাখ ইশক অবশ্যই দেখার মতো একটি ছবি।